এগুলো দিয়ে এই চলছে চূড়ান্ত পর্যায়ে। তা এখন তো শেষ হয়ে যেতে স্ট্রাকচারগুলো রয়েছে আলাদা হলেই একবার এবার চারুপীঠের শোভাযাত্রার থিম ঠিক করা হয়েছে। বর্ষবরণ শোভাযাত্রার থিম যতনে রাখি এ ধরিত্রীরে। পৃথিবীর আসলে এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টা এটাই ছিল। এখন যুদ্ধে ব্যস্ত, এটা হাস্যকর মনে হচ্ছে প্রকৃতি ঠিক রাখার, কিন্তু এইটাই সবচেয়ে প্রাণীকুলকে টিকিয়ে রাখার জন্যে সব পৃথিবীর সমস্ত মানুষ মিলিতভাবে এই কাজটাই করা ছিল। হ্যাঁ, ধরিত্রীকে সুস্থ সুন্দর করে তোলা। কিন্তু দুঃখজনক করোনার পরেই দেখছি
এটে সেটে সব যুদ্ধে নেমে গেছে। আর আমরা সেই দাবিটা আর কি, এবং সুলতানের শতবর্ষ উদযাপন করে যাচ্ছি আমরা। তার সাথেও প্রযোজ্য এটা যে প্রকৃতির, হ্যাঁ, সংরক্ষণের, তা যত্নে রাখি এ ধরিত্রী, হ্যাঁ, এইটাই আমাদের কনসেপ্ট। তা প্রকৃতিকেই বলার মতন বিষয়। তা গাছ গাছ হলো প্রকৃতির প্রধান বিষয়। গাছকে ঘিরেই আমরা সবাই বেঁচে থাকি, হ্যাঁ। তা একদল গাছ থাকবে, বন থাকবে, এবং বনের প্রাণীরা সব এই দুষ্টুমি করবে, টম অ্যান্ড জেরির মতন সব। সেটা বাঘ, হরিণ, বানর, হাতি, হ্যাঁ, তাতে বেশ একটা পাহাড় পর্বত থাকবে নাটকীয়ভাবে সেটা শুরুতে থাকবে। এরপরে পাহাড়, নদী, এটাও একটা প্রকৃতির বড় ঘটনা। তা পাহাড় থেকে নদী নেমে এসে দুটো কুমির, তার মুখ থাকবে। কুমির, বাংলাদেশ তো এই বাঘ কুমিরের দেশ, তার কুমির দিয়ে মুখ হবে নদীর। তারপরে মাছেরা, কাছিমেরা, নানান প্রাণীরা থাকবে পানির মধ্যে। আর একদল মানে নৃত্যশিল্পী, একটা নাচের স্কুল, ওরা এটার পারফর্ম করবে। আমরা এই 1985 সালে চারুপীঠ জন্ম হলো, যে শিল্পের এক সমাজ গঠনের একটা প্রতীকী প্রতিষ্ঠান। এবার হলো রাজধানী কেন্দ্রিকতার বাইরে এসে সারা দেশের জীবনে শিল্পচর্চা, ঐতিহ্যচর্চা কীভাবে প্রতিষ্ঠা করা যায়, তার একটা প্রতীকী প্রতিষ্ঠান চারুপীঠ। চারুপীঠের কর্মসূচি শুরুটা হলো শিল্পের সামাজিকায়নে, মানে শিল্পের চাষবাসে তো শিশুরাই উত্তম ক্ষেত্র। শিশুদের 500 শিশুর এক খেলাঘর আমরা তৈরি করলাম। একুশের পথ দিয়ে এলো মঙ্গল শোভাযাত্রা। আমরা 21-এর প্রভাব ফেরিতেই অনুভব করলাম যে ভাষা তো পেলাম, এবার আমাদের হারানো সমস্ত সংস্কৃতি জ্বলে উঠবে মানুষের জীবনে, সেরকম একটা বিজয় প্রথমবার 85 সালে কি মঙ্গল শোভাযাত্রার নাম দিয়েছিলেন? বর্ষবরণ শোভাযাত্রা। একটা শিশুর নামকরণ তো পরে হয়, তাই আসল কথা হলো বর্ষবরণ শোভাযাত্রা, বর্ষবরণের শোভাযাত্রা। এটাই কি খাঁটি কথা না, যে বর্ষকে বরণ করার জন্য আমাদের শোভাযাত্রা? হ্যাঁ, এটা খাঁটি কথা, একেবারেই পারফেক্ট কথা। তারপরে আমরা ম্যানিফেস্টো লিখলাম, তো এটা একটা কনসেপচুয়াল সচেতন একটা জার্নি, একটা প্রতিষ্ঠানিক কর্মসূচি, ভারী সাজিয়ে কথায়। তা আমরা বললাম কি, প্রতিটা অঞ্চলের জন্য বর্ষবরণ কী নাম রাখবে তাদের মতন, এবং এই স্বাধীনতা এবং তাদের কৃষ্টি অনুযায়ী যেন বৈচিত্র্যতা আলাদা আলাদা হয়।
আমি ওদের ধরে নামাজের থেকে 1985 সাল থেকে চারুপীঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর বর্ণাঢ্যভাবে প্রতি বছর নতুন নতুন থিমে আমরা শোভাযাত্রা উদযাপন করি। আপনারা পিছনে আমাদের দেখছেন যে এবারের শোভাযাত্রায় বিভিন্ন রকম উপকরণ আমরা তৈরি করেছি। এবারের শোভাযাত্রার থিম যতনে রাখিয়ে ধরিত্রীরে, এই থিমের উপরে ভিত্তি করে আমরা আমাদের উৎসব উপকরণ সব কিছু আমরা প্রস্তুত করেছি। নতুন বছর প্রায় আমাদের দোরগোড়ায়, আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। ইতিমধ্যে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং জেলা প্রশাসনের সাথে আমরা শোভাযাত্রার বিষয়ে মিটিং হয়েছে। আমাদের আশা করছি আমরা সবাই মিলে যৌথভাবে শোভাযাত্রা আমরা করতে পারবো। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশা করছি অন্যান্য বছরের থেকেও এবছর আমরা বর্ণাঢ্যভাবে এই শোভাযাত্রা আমরা করব। 1985 সালে চারুপীঠ থেকে বর্ষবরণ শোভাযাত্রা আমাদের চারুপীঠের অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব জামাল শামীমের নেতৃত্বে চারুপীঠের শিল্পীরা শুরু করে 1985 সাল থেকে। শামীম আমাদের চারুপীঠের এখনও অধ্যক্ষ হিসেবেই দায়িত্ব পালন করছেন। আমি মামুনুর রশিদ, আমি চারুপীঠের সাধারণ সম্পাদক। আমরা এ ধরনের কোনো পরিস্থিতির এখনও পর্যন্ত মুখোমুখি হইনি, কোনো ধরনের প্রতিবন্ধকতাও আমরা দেখছি না। শুরুতে শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই ছিল। আশা করছি সেই দ্বিধাদ্বন্দ্ব ইতিমধ্যে কেটে গেছে এবং কোনো রকম অনিশ্চয়তা আমরা দেখছি না। আমরা মনে করছি যে এবার শোভাযাত্রা আরও বর্ণাঢ্যভাবে আমরা পালন করব। 85 সালে আমরা যখন শুরু করেছি তখন বর্ষবরণ শোভাযাত্রা নামে আমরা শুরু করেছি।